হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আর একটি ভর্তা রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো পুঁটি মাছের ভর্তা। তো এর জন্য আমি নিয়েছি 4টা বড় বড় পুঁটি মাছের শুটকি। তো আমি আজকে বানাবো চাপা শুটকি ভর্তা। তো খুবই পপুলার একটি ভর্তা এটা। শুটকি খান এমন মানুষ পাওয়া খুবই বিরল। তো আমরাও গাজীপুরের মানুষ সবাই শুটকি খেতে খুব পছন্দ করি, এমনকি শুটকি ভর্তা। তো এর জন্য আমি নিয়েছি 4টা চাপা শুটকি, নিয়েছি 4টা পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা রসুন কুচি। আর ঝাল যার যার প্রয়োজন মতো, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমরা যেরকম ঝাল খাই সেই অনুযায়ী মরিচ নিয়েছি। তো এই সবগুলো উপকরণ এখন আমি ভেজে নেব চুলাতে। তো চলে যাব এখন রান্নার কাজে। বন্ধুরা, চুলায় জালটা ধরিয়ে ফেলেছি, এখন চুলায় বসিয়ে দেব কয়রা। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা মরিচ। এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিব রসুন কুচি। এখন এগুলো কিছুটা ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব শুটকিগুলো। হালকা একটু তেল দিয়ে দিব। বন্ধুরা, এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা, এখন পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকি মাছগুলো দিয়ে দেব। আমি তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা চলে তেল ছাড়াও ভাজতে পারেন, যার যেরকম খেতে মন চায়। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে কড়াইতে না লেগে যায়। তো এখন শুটকি দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে শুটকির পচা গন্ধটা না থাকে। বন্ধুরা, দেখেন আমার শুটকিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুন সব কিছুই খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো বন্ধুরা, আপনারা যখন বাসায় ভর্তা বানান এভাবে ভেজে নেবেন, তাহলে আর শুটকির সেই পচা গন্ধটা থাকবে না। তখন আমার শুটকি সবগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন মরিচ। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। বন্ধুরা, আমি চুলা থেকে শুটকিগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় বেটে দেখাবো আপনাদের কিভাবে শুটকি ভর্তাগুলো আমরা বানাই। তো এখন আমি চলে যাব শিলপাটার কাছে। চলে আসলাম শিলপাটার কাছে। এখন শুটকিগুলি পাটায় দিয়ে দিব। সবগুলি খুবই সুন্দরভাবে এখন বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারও করে খেতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে সেই ভর্তা খেতে খুবই মজা। আমরা প্রায় সময় এইগুলো শিলপাটায় বেটে ভর্তা বানিয়ে খাই। আমাদের ব্লেন্ডার আছে, কিন্তু আমরা ব্লেন্ডারে খাই না। পাটায় বেটে খেলে যে একটা স্বাদ, ব্লেন্ডারে সেই স্বাদটা পাওয়া যায় না। তাই আমরা সবসময় পাটায় বেটে ভর্তা খাই, খুবই মজা। তো বন্ধুরা, আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কি মজাদার একটি ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এখন দিয়ে দিব লবণ, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো এখন ভালোভাবে বেটে নেব শুটকির ভর্তাগুলো। তো বন্ধুরা, পাটার মধ্যে বাটছে আর আমি দেখছি খুবই সুন্দর একটা গ্রান আসছে। আমার এখন খেতে ফেলে মন চাচ্ছে। তো এখন তো আর খেতে পারবো না, বানানো হলে পর গরম গরম ভাতের সাথে খাবো। তো আপনাদের আমি আজকে দেখাবো পাটার মধ্যে ভাত মাখিয়ে খেতে কি যে মজা। তো আজকে আমি দেখাবো আপনাদের। আপনারাও বাসায় খেয়ে দেখবেন, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রায় আমার শুটকি বাটা হয়ে গেছে। এখন সবগুলো শুটকি আমি
উঠিয়ে নেব। হয়ে গেল আমাদের মজাদার চাপা শুটকি ভর্তা। তো এখন আমি উঠিয়ে নেব ভর্তাগুলো। তো এখন আমি পাটার মধ্যে দিয়ে দিব গরম কিছু ভাত। তো আপনারা অবশ্যই বাসায় পাটার মধ্যে ভাত মাখিয়ে খেয়ে দেখবেন কি মজা। আমি সবসময় এভাবে পাটার মধ্যে ভাত মাখিয়ে খাই। তো আমার ভাত মাখানো হয়ে গেছে, এখন আমি সবগুলো ভাত তুলে নেব। হয়ে গেছে আমার ভাত মাখানো। তো বন্ধুরা দেখেন, হয়ে গেছে আমার মজাদার শুটকি ভর্তা আর পাটায় বাটা ভাত। তো এখন আমি দিয়ে দিব শুটকি ভর্তার উপর একটু সরিষার তেল। খুবই মজাদার একটি রেসিপি। তো বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা হয়ে গেল আমার চাপা শুটকি ভর্তা। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটি রেসিপি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন চাপা শুটকি ভর্তা। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।